শুভ সকাল। প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আবারও রেড জোনে ফিরেছে এবং 25.37 পয়েন্ট বা 0.49% হ্রাস পেয়ে 5177 পয়েন্ট হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 413 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 17.25% কম। চলতি অর্থবছর 2025 এ প্রথম 4 মাসে সরকারের রাজস্ব ব্যয় অর্ধেকের বেশি সুদ পরিশোধে ব্যয় হয়েছে, যা বছরের তুলনায় 84% বৃদ্ধি পেয়ে 51,494 কোটি টাকা হয়েছে। ঋণ গ্রহণ ও উচ্চ সুদের হার বৃদ্ধির কারণে এই ব্যয় বৃদ্ধি পেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই অর্থের 88.5%, অর্থাৎ 51,791 কোটি টাকা দেশীয় ঋণদাতাদের এবং 6,702 কোটি টাকা বিদেশি ঋণদাতাদের পরিশোধ করা হয়েছে। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মুস্তাফাকে মুজেরি সহ বিশেষজ্ঞরা মনে করেন যে এই বৃদ্ধির জন্য বড় প্রকল্পের অতিরিক্ত ঋণ গ্রহণকে দায়ী করেছেন। যথাযথ গবেষণা ছাড়াই এইসব প্রকল্প গ্রহণ করার কারণে ঋণের বোঝা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সামিট গ্রুপ পেট্রোবাংলাকে বাংলাদেশের তৃতীয় ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট FSRU প্রকল্প বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে, সতর্ক করে দিয়েছে যে বিলম্বের কারণে দেশের শক্তি নিরাপত্তা আরও খারাপ হতে পারে। তারা ইতিমধ্যে প্রকল্পে $20 মিলিয়ন বিনিয়োগ করেছে এবং চুক্তি বাতিল করার সিদ্ধান্তটি অবৈধ বলে মনে করে। পেট্রোবাংলা প্রথম 2024 সালের 7 অক্টোবর সামিটকে প্রকল্প বাতিলের কথা জানায় এবং পরবর্তীতে 2025 সালের 14 জানুয়ারি একটি চূড়ান্ত নোটিশ দেয়। সামিটের মতে বাতিলের কারণ ছিল যে পারফরমেন্স বন্ডটি সামিট কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে জমা দেওয়া হয়েছিল, যা সামিট LNG টার্মিনাল কোম্পানি লিমিটেড, তাদের ঢাকা ভিত্তিক সহায়ক প্রতিষ্ঠান নয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ডাচ বাংলা ব্যাংকে পরিকল্পনা অনুমোদন করেছে, যা সম্পূর্ণ পুনঃমূল্যায়নযোগ্য, রূপান্তরযোগ্য নয়, আনসিকিউর্ড, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করে 1,200 কোটি টাকা সংগ্রহ করবে। ব্যাংকটি 1,200টি বন্ড ইস্যু করবে, প্রতিটি বন্ডের মুখ্য মূল্য 1 কোটি টাকা, যা তার বেসেল। বিধিমালা অনুযায়ী এর Tier-2 পুঁজি শক্তিশালী করতে এবং নিয়ন্ত্রক মূলধন বৃদ্ধির জন্য এই সাবঅর্ডিনেটেড বন্ডগুলি সম্পূর্ণ পরিশোধের সময়সীমা পূর্ণ হলে পরিশোধ করতে হবে। এদের কোনো নিরাপত্তা নেই, এগুলি শেয়ারে রূপান্তর করা যাবে না এবং এর একটি পরিবর্তনশীল সুদের হার থাকবে। SM রেজাউল আলম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC স্পন্সর ডিরেক্টর, বর্তমান বাজার মূল্যে 610 কোটি টাকা শেয়ার তার কন্যা এবং স্ত্রীর কাছে উপহার হিসেবে স্থানান্তর করার পরিকল্পনা করেছেন, যা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এক ঘোষণায় জানানো হয়েছে। রেজাউল, যিনি জুন 2024 পর্যন্ত ওয়ালটনে 12.87% শেয়ার ধারণ করেন, তিনি তার কন্যা রশ্মি রুহি এবং স্ত্রী ফাহিমা হুসনাকে প্রতিজনকে 60.60 লাখ শেয়ার উপহার দেবেন। লেনদেনের সিস্টেমের বাইরে এই স্থানান্তরটি 20 জানুয়ারি 2025 থেকে 30 কার্যদিবসের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।